আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা মুরগির বাচ্চা টিকাতে পারেন না, অর্থাৎ মুরগির বাচ্চা লালন পালন করতে গেলে একটি একটি করে সবগুলো বাচ্চা মারা যায়, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। প্রিয় ভিউয়ার্স, মুরগির বাচ্চা টিকানোর জন্য আপনাকে দুইটি বিষয় মাথায় রাখতে হবে। একটি হচ্ছে মুরগির বাচ্চার যে সকল রোগগুলো হয়ে বাচ্চাগুলো মারা যায় সেই সকল রোগগুলোকে আপনার চিনতে হবে। তারপর হচ্ছে মুরগির বাচ্চার যেন কোনো ধরনের রোগ না হয় সেজন্য আপনাকে আগে থেকেই কেয়ার করতে হবে। প্রিয় ভিউয়ার্স, মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটি কথাই বলি, সবসময় আপনারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, যদি আপনারা মনে করেন আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনার খামারে মুরগির উপকৃত হবেন, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। চলুন মূল আলোচনা চলে যাই। প্রিয় ভিউয়ার্স, মুরগির বাচ্চা তিনটি রোগে মারা যায়। এক নম্বর হচ্ছে মুরগির বাচ্চার ব্রোডিং নিউমোনিয়া, দুই নম্বর হচ্ছে নাভি ইনফেকশন, তিন নম্বর হচ্ছে মুরগির বাচ্চার পায়খানাজনিত সমস্যা। মুরগির বাচ্চার ব্রোডিং নিউমোনিয়ার সাথে জড়িত আরও তিনটি বিষয়, সেটি হচ্ছে সঠিক তাপমাত্রার অভাব, খাবার ব্যবস্থাপনায় ত্রুটি, লিটার অব্যবস্থাপনা। নাভি ইনফেকশনের সাথে জড়িত হচ্ছে একটি বিষয়, সঠিক তাপের অভাব। পায়খানাজনিত সমস্যার সাথে জড়িত হচ্ছে দুইটি বিষয়, খাবার পাত্র এবং পানির পাত্র ভালোভাবে পরিষ্কার না করা, দুই নম্বর হচ্ছে খাবার ব্যবস্থাপনায় ত্রুটি। প্রিয় ভিউয়ার্স, আমি যে সমস্যার কথাগুলো বলেছি সবগুলো সমস্যার মধ্যে কমন তিনটি সমস্যা। একটি হচ্ছে মুরগির বাচ্চাকে যদি আপনারা সুস্থ রাখতে চান তাহলে সঠিকভাবে তাপ দিতে হবে, খাবার ম্যানেজমেন্ট ভালো থাকতে হবে এবং লিটার ব্যবস্থাপনা ভালো থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই সকল সমস্যাগুলো কিভাবে আপনারা সমাধান করবেন এবং মুরগির বাচ্চার এই তিনটি রোগ কিভাবে আপনারা নির্ণয় করতে পারবেন সেই বিষয়ে এখন বলবো। মুরগির বাচ্চার ব্রোডিং নিউমোনিয়া হলে বাচ্চা ঝিমাবে, ঠান্ডা সর্দি জ্বর থাকবে, বাচ্চার পাগুলো চিকন হয়ে যাবে, বাচ্চা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না এবং খাবার কম খাবে। দুই নম্বর হচ্ছে নাভি ইনফেকশন। নাভি ইনফেকশন হলে বাচ্চা শুধু ডাকাডাকি করবে আর বাচ্চা খাবার খাইতে চাইবে না। তিন নম্বর হচ্ছে পায়খানাজনিত সমস্যা। পায়খানাজনিত সমস্যা হলে মুরগির বাচ্চার পিছনে পায়খানা লেগে থাকবে। প্রিয় ভিউয়ার্স, এই তিনটি রোগের এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার মুরগির বাচ্চাগুলোর মোটামুটি এই সমস্যাগুলো হয়ে গেলে কিন্তু আর টিকানো যায় না। তাই মুরগির বাচ্চাকে অসুস্থ হওয়ার আগেই কিভাবে আপনারা সুস্থ রাখতে পারি সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। চলুন কিভাবে আপনারা সুস্থ রাখবো বাচ্চাগুলোকে সেই বিষয়ে আলোচনা করি। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে তিনটি বিষয়ের উপরে জোর দিতে হবে। এক নম্বর হচ্ছে তাপ, দুই নম্বর খাবার, তিন নম্বর লিটার। আপনারা কিভাবে তাপ দিবেন সে বিষয়ে বলবো। আপনারা মুরগির বাচ্চাকে 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখবেন। এখন আপনারা কিভাবে বুঝবেন আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনার 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা দিতে পারছেন কিনা? সেজন্য আপনি মুরগির বাচ্চার উপরে যে লাল লাইটটি ব্যবহার করবেন সে লাল লাইটটি জ্বালিয়ে দেওয়ার পরে যদি দেখেন মুরগির বাচ্চাগুলো টুকটাক খাবার দাবার খাচ্ছে এবং মুরগির বাচ্চাগুলো খুবই দৌড়দৌড়ি করছে, লাফালাফি করতেছে, তাহলে বুঝতে পারবেন আপনার তাপমাত্রা ওকে আছে। আর যদি দেখেন বাচ্চাগুলোকে লাল লাইট জ্বালিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলো সবগুলো একসাথে চাপাচাপি করে থাকছে এবং চুপচাপ বসে থাকে, শুয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পাচ্ছে না। আর যারা মিটার ব্যবহার করতেছেন তাদের জন্য তো আর কিছু বলার নেই, আপনারা চাইলে মিটার কিনে মিটার ব্যবহার করতে পারেন। দুই নম্বর হচ্ছে খাবার। আমি সবসময় বলে থাকি আপনারা মুরগির বাচ্চাকে বাজার থেকে রেডি ফিড কিনে খাওয়াবেন, এতে করে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং মুরগির গ্রোথ ভালো থাকবে। আর যেহেতু দিন দিন রেডি ফিডের দাম বেড়েই চলছে, সেজন্য আপনারা মুরগির বাচ্চাকে চাউলকে খুদ বানিয়ে খাওয়াতে পারেন। এবং কিভাবে চাউল খাওয়াবেন সে বিষয়ে আমার চ্যানেলের উপর একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরেও আমি ছোটো করে বলে দিচ্ছি, আপনারা মুরগির বাচ্চাকে চাউল খাওয়ানোর জন্য 1 কেজি চাউলের সাথে 2 চিমটি লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ আদার রস দিয়ে চাউলগুলোকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে চাউলগুলোকে রোদে দিয়ে শুকিয়ে ফেলবেন। আর এইভাবে যদি আপনি 2 থেকে 3 দিন চাউলগুলোকে শুকান তাহলে দেখবেন চাউলগুলি ভেঙে খুদ হয়ে গেছে। তখন আপনারা ওই চাউলগুলো খাওয়ালে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে এবং বাচ্চাগুলো অসুস্থ হবে না। সর্বশেষ হচ্ছে লিটার ব্যবস্থাপনা। লিটার ব্যবস্থাপনা সর্বশেষ থাকলেও লিটার ব্যবস্থাপনা হচ্ছে মুরগির বাচ্চা লালন পালন করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। আপনার মুরগির বাচ্চাকে আপনি যদি সুস্থ রাখতে চান তাহলে আপনার লিটার ব্যবস্থাপনা এতটাই জরুরি যে যেমন মুরগির বাচ্চাকে খাবার দেওয়া জরুরি তার চাইতে বেশি জরুরি লিটার ব্যবস্থাপনা। প্রিয় ভিউয়ার্স, লিটার ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাকে একটি বিষয় ফলো রাখতে হবে। আপনি মুরগির নিচে বালু, তুষ, কাঠের গুঁড়া বা চিটা যেটাই ব্যবহার করেন না কেন সেটা যেন ঝরঝরে থাকে এবং শুকনো থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খাঁচার মধ্যে মুরগির বাচ্চা লালন পালন করেন, আপনারা খাঁচার মধ্যে যে ট্রেগুলো ব্যবহার করেন ওই ট্রেগুলোতে মুরগির বাচ্চা যখন পটি করে ওইগুলো থেকে কিন্তু গ্যাসটা নিচের দিকে যাইতে পারে না। যেমন লিটারে মুরগির বাচ্চা যখন পটি করে পায়খানা করে সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চার পায়খানা থেকে যে গ্যাসটা বের হয় কিছু গ্যাস নিচের দিকে যাইতে পারে এবং কিছু গ্যাস চতুর্দিকে ছড়ায়। কিন্তু যারা খাঁচার মধ্যে মুরগির বাচ্চা লালন পালন করেন, আপনাদের খাঁচার মধ্যে যে ট্রেগুলো থাকে সেই ট্রের মধ্যে যখন মুরগির বাচ্চাগুলো ভিস্টা করে পায়খানা করে তখন কিন্তু
ওই গ্যাসটা কিন্তু মুরগির বাচ্চার ডিরেক্ট চোখে এসে লাগে। কিছুক্ষণ 4-5 ঘন্টা পরে কিন্তু ওইটা গ্যাস হয়ে যায়। গ্যাস হয়ে এগুলো কিন্তু মুরগির বাচ্চার চোখে লাগে, নাকে লাগে। আর যখন মুরগির বাচ্চার চোখে নাকে এই গ্যাসগুলো লাগে তখন কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়। অর্থাৎ বিশেষ করে নাকে লাগার পরে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা এবং সর্দি হয়ে যায়। ঠান্ডা সর্দি হওয়ার পরে বাচ্চাগুলো ঝিমাতে থাকে এবং একটা সময় পরে কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু নিউমোনিয়া পর্যন্ত চলে যেতে পারে। আরেকটি বিষয়, আপনারা যারা মুরগির বাচ্চা লালন পালন করবেন, আপনারা সর্বপ্রথম বাচ্চা পালন করার আগেই আপনার খামারের আশেপাশে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেবেন এবং প্রত্যেক দিন সকালে বিকালে আপনি আপনার খাঁচা এবং খামারের আশেপাশে জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন। ইনশাল্লাহ আশা করি আপনার খামারে কোনো ধরনের রোগবালাই আসবে না এবং কোনো ধরনের জীবাণু অ্যাটাক করতে পারবে না। তার সাথে আরেকটি বিষয় খুবই জরুরি, আপনার খামারের মধ্যে যদি দেখেন প্রচুর পরিমাণে মশা মাছি ঘোরাফেরা করে তাহলে বুঝতে হবে আপনার খামারের মধ্যে ভাইরাস চলে এসেছে। প্রিয় ভিউয়ার্স, খামারে যেন মশা মাছি না আসতে পারে সেজন্য আপনি সন্ধ্যার দিকে কয়েল জ্বালিয়ে দিতে পারেন অথবা আপনি ধূপ দিতে পারেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার মুরগির বাচ্চাকে 100% সুস্থ রাখতে পারবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।